আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। সো অনেকদিন যাবৎ ভিডিও দিতেছি না। বাংলাদেশের অবস্থা দেখে ভাই এখন রাত্র প্রায় ওমানের বাজে 2টা। সো কিছুক্ষণ যাবৎ ভিডিও দেখতেছিলাম, বাংলাদেশের নিউজগুলো দেখতেছিলাম। সো বাংলাদেশের নিউজগুলো দেখতে দেখতে একটা পর্যায়ে মনে করেন যে আমি আর সইতে পারি নাই। প্রতিনিয়ত আমি শর্ট ভিডিও আপলোড করতেছি ভাই, বাংলাদেশের যে একটা অবস্থা চলতেছে যে কিছু বলতে গেলেও ভয় করে। সাধারণ জনগণ যে কিছু বলতে গেলে বলে রাজাকার। আজকে দেখলাম ধ্রুব রাঠি সে ভিডিও পাবলিশ করছে 2-3 দিন আগে, কিন্তু তাকে রাজাকার বলে বাংলাদেশের একটা নিউজ চ্যানেল ঘোষণা করতেছে। সো আমরা যারা প্রবাসীরা আছি আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে ভাই। এখন প্রায় বাংলাদেশ টাইম রাতের বাজে প্রায় 4টা বাজে। এখন বাংলাদেশ টাইম প্রায় রাত্র 4টা বাজে, ওমানের টাইম রাত্র 2টা বাজে। সো শুইতে গেছিলাম ভাই, বাংলাদেশের ভিডিওগুলো দেখার পরে, বাংলাদেশের নিউজগুলো দেখার পরে আমি শুইতে পারলাম না, ভাবলাম একটা ভিডিও বানাই। এই যে সরকার, এই সরকারের কারণে আমাদের প্রবাসীদের ঘুম নাই। আমরা প্রবাসীরা ওয়াদা করব যে এই আগস্ট মাসটা রেমিটেন্স বিহীন যেন মাস্ট হয়। রেমিটেন্স ছাড়া যেন বাংলাদেশে একটা মাস যায়, বাংলাদেশে এই আগস্ট মাসটা। অনেক দিন যাবৎ চাইতেছি, কথাটা বলার জন্য বলতে পারতেছি না। আমি ডিউটি করে আসলাম, রুমের মধ্যে কিছুক্ষণ শুয়ে থাকলাম, বাংলাদেশের কিছু নিউজ দেখলাম। নিউজ দেখার পরে আমি আর শুইতে পারতেছি না। যে দেখেন বাইরে বসে রয়েছি, সব অন্ধকার, গাড়ি চলতেছে। সো আমরা প্রবাসীরা আছি, আমরা প্রবাসীরা যদি একজোট হই তাহলে এই স্বৈরাচার সরকার, এই যে বিপি নূর দেখলাম কিছুদিন আগে, 2-1 দিন আগে বলল যে আরেকটু হলেই সরকার পতন হয়ে যাবে। সো আমরাও সেই চেষ্টাটাই করতেছি। বিপি নূর যেভাবে বলছে আর কিছুক্ষণ আর একটু করতে পারলে যে এরকম স্বৈরাচার সরকার পতন হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রবাসীরা যদি একজোট থাকি, দেশের মধ্যে তো আন্দোলন হইতেছে। আজকে 4 আগস্ট, 4 তারিখ আজকে আমি ভিডিওটা বানাইতেছি। ইনশাআল্লাহ এই মাসের ভিতরেই স্বৈরাচার সরকার পতন হবে, যদি আমরা প্রবাসীরা সবাই একত্রভাবে এক থাকতে পারি। আমরা প্রবাসীরা শুধু ফ্যামিলির খরচের জন্য রেমিটেন্স পাঠাবো, এছাড়া বাকি রেমিটেন্সগুলো আমাদের হাতে মুঠে বন্ধ করে রাখবো, যেন স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে সেই রেমিটেন্সগুলো আমরা দেশে পাঠাইতে পারি। সো আমরা প্রবাসীরা ওয়াদা করতে হবে, এই স্বৈরাচার সরকার যতদিন আছে আমরা রেমিটেন্স পাঠাবো না। আজকে দেখলাম কিছু নিউজ দেখলাম যে যারা কথা বলে, আওয়ামী লীগ নিয়ে কথা বলে, যারা স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলে, তারাই রাজাকার। যদি রাজাকার হয়ে থাকি তাহলে আমি রাজাকার, আমি গর্বিত, আমি রাজাকার, আমি গর্বিত, আমি একজন রাজাকার। যদি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি হয় তাহলে আমি রাজাকার। রাতের ঘুম হারাম করে দিছে ভাই। দেশের পরিস্থিতিটা দেখার পরে ভাই মাথা ঠিক থাকে না, যে সেন্সলেস হয়ে যায় আমরা, যে কী হইতেছে আমাদের সোনার বাংলাদেশে। হ্যাঁ, আমরা যারা যুবকরা আছি, আমরা যারা বর্তমানে ছাত্ররা, স্টুডেন্টরা আছে, সো আমরা এই একত্বটা যেন বজায় রাখি। আমরা যারা প্রবাসীরা আছি, ইয়াং প্রবাসীরা, আমরা ওয়াদাটা খিলাপ করব না। আমরা রিমিটেন্স পাঠাবো না দেশে আর, ইনশাআল্লাহ রিমিটেন্স পাঠাবো না যতদিন পর্যন্ত স্বৈরাচার সরকার পতন না হচ্ছে। সো আমরা এই ওয়াদাটা রাখবো ইনশাআল্লাহ সবাই। সো ভিডিওটা করতেছি আমি এই কারণেই যে আমরা প্রবাসীরা আবেগে আপ্লুত হয়ে দেশের মধ্যে ওঠালা টাকা দেয়, আমরা ফ্যামিলি চালার জন্য টাকা দিই, শুধু ফ্যামিলি যেন খরচ চলতে পারে এরকম কিছু অংশ টাকা দিয়ে বাকি অংশটা আমরা আমাদের নিজের কাছে রেখে দেব, যেন ওই স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমরা যেন সেই টাকাগুলো পাঠাইতে পারি দেশের মধ্যে। আর কেউ হুন্ডিতে টাকা পাঠাবেন না, কারণ হুন্ডিতে যদি আপনারা টাকা পাঠান তাহলে হুন্ডি ব্যবসায়ীরা কী করে, বড় একটা অ্যামাউন্ট জড়ো করে তারা ব্যাংকিং মাধ্যমে টাকাটা আবার দেশে পাঠাইতেছে। তাদের একটা মুনাফা, অনেক বড় ধরনের একটা মুনাফা, তারা একটা মুনাফার লোভে তারা এই কাজটা করতেছে। সো হুন্ডি ব্যবসায়ীদেরকেও কেউ বিশ্বাস করবেন না, হুন্ডিতে টাকা পাঠানো একদম নিষেধ। হুন্ডিতে একবারে টাকা পাঠাবেন না, হুন্ডিওয়ালারা আরও বড় গাদ্দার। যারা হুন্ডিতে ব্যবসা করতেছে তারা মুনাফার লোভে তারা অনেকগুলো টাকা, 5 লাখ 10 লাখ একসাথে টাকা মনে করেন যে একসাথে জোর করে তারা দেশের মধ্যে পাঠাইতেছে, কারণ তাদের মুনাফা আসতেছে, তারা দ্বিগুণ রেটে টাকাগুলো পাঠাইতেছে। আমরা যেই রেটে টাকা পাঠাইতেছি সেই রেটের থেকে তারা দ্বিগুণ রেটে দেশের মধ্যে টাকা পাঠাইতেছে। সো হুন্ডিওয়ালাদেরকেও বিশ্বাস করা যাবে না, তাদের সাথে একমত হওয়া যাবে না। আমরা যতটুকু পারি ব্যাংকিং মাধ্যমে পাঠাই, যেভাবে পাঠাই দেশের মধ্যে খরচের টাকা পাঠাবো, আর বাকি টাকাটা আমাদের পকেটে রেখে দেবো ইনশাআল্লাহ। সো আজকে আর কিছু বলতে চাই না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন, লাইক কমেন্টের দরকার নাই, সাবস্ক্রাইবের দরকার নাই, আপনারা খালি পাশে থাকবেন বাস। প্রবাসীরা ওয়াদাটা ঠিক রাখবেন, আমি এটাই চাই। প্রবাসী ভাইয়েরা শুধু ওয়াদাটা ঠিক রাখবেন, আর কিছু চাই না আমি।